আমাদের যে 1975 সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন। যা শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। আর 2024 সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে ইহুদি জাতি। দুনিয়ার যত নষ্টা ভষ্টা নারী সব ইহুদিদের তৈরি। যত হলিউড, বলিউড, সিনেমা, মদের বার, জিনা ব্যভিচারের বার, যত রকমের অপকর্মের, নারী ঘটিত অপকর্মের যত আয়োজন, সবটার পিছনে মূল কারা? ইহুদিরা। তা আল্লাহ বলেন, তুই ইহুদি, তাহলে তুই রাষ্ট্রপতি করবিটা কি? তোর তো মেয়েদের কোনো চরিত্রই নাই। তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম, ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম, বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো, সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো, আমি দিতাম। তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও বত্তর, তোদের রাষ্ট্র কেন দেব? ইহুদি জাতিকে চিরকালের জন্য আল্লাহ রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে। ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখেন, ওটা কোনো রাষ্ট্র না, ওটা হলো সেনা ক্যাম্প। আর এখন ওটার মরণের দশা, ওটা যায় ওটা গেল, বুঝছেন? সোভিয়েত ইউনিয়ন, মাদারল্যান্ড, মা জাতি বুঝে নাই, কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ, যে যখন চায় সে তার সাথে থাকবে, গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। সন্তান হলে ওটা রাষ্ট্রে পালবে, বিয়ে নাই, শাদী নাই, কিচ্ছু নাই। আল্লাহ তোর মতো সোভিয়েত ইউনিয়ন কি করবো? 60 বছরের পরে আল্লাহ ভেঙ্গে একেবারে নিপাত করে দিয়েছে, বুঝছেন? আমি বর্তমান যারা পরাশক্তি ওদেরকেও বলেছি, তোরাও টিকবি না, তোদেরও রাষ্ট্র টিকবে না, কারণ তোদের মাগুলি ঠিক নেই, নষ্ট করে দিয়েছিস। মা জাতি রাষ্ট্র, মাদারল্যান্ড। এই জন্য ইসলাম মা জাতিকে ঢাকে, স্কার্ফ দিয়ে ঢাকে। ইসলাম যখন একটা মাকে ঢাকে, তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো। যখন যে একটা মাকে সুরক্ষিত করলো, মানে তার দেশকে সুরক্ষিত করলো। এই জন্য নারীর সূরার মধ্যে সাম্রাজ্যের আয়াতগুলি। তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন, ওই আয়াত তো সবাই জানেন কম বেশ। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ অবশ্যই ঈমানদার নেক আমলকারীদেরকে ওয়াদা করেছেন, বিশ্বব্যাপী তাদেরকে খেলাফত ক্ষমতা দেবেন, যেমন আগের ঈমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন। এই আয়াতখানি সূরা নূরের। সূরা নূর হলো সব জিনা বা বিচারের বিচার, চোখের মাসালা, ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে, নারী জাতির ইজ্জত, এইসব মাসালা হলো সূরা নূর। ওই সূরার মধ্যে কেন বিশ্ব খেলাফত, বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা? তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরীক্ষায় পাস করেছিলেন না ফেল করেছিলেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই যে ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন? একমাত্র জুলাইখার পরীক্ষা পাস করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন। আমাদের যে 1975 সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন। যা শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। আর 2024 সালে যে এরা
আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে। মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে। মাগুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদার ল্যান্ড, মাদার ঠিক ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, 54 নম্বর আয়াত। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দা বান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরার। তার মানে কি, এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি। আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এই জন্য মা জাতির ব্যাপারে সতর্ক থাকেন। তাহলে আমি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে, মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর বাংলা ভাষী হইতে হবে। কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দুওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজপাড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবে। বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি।